কোরআন শরীফের যে ছোট্ট সূরার কিছু অংশ তেলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হচ্ছে কুরাইশ। সূরাটার নাম কি? কুরাইশ। কুরাইশ একটা বংশের নাম, কুরাইশ একটা জাতির নাম। এই বংশটা, এই জাতিটা বাংলাদেশের ঢাকা, পাকিস্তানের কোথায়? আরবের মক্কা নগরীর, মক্কা নগরীর। এই কুরাইশ, তাদের নামে, তাদের শানে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাটা নাযিল করার পিছনে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে সম্মান দেওয়ার পিছনে কারণ হলো, এক নম্বর কারণ হলো আমি হইলাম কুরাইশ বংশের। সুবহানাল্লাহ বলুন। আমি নবী কুরাইশ বংশের। দুই, এই কুরাইশ বংশে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই কুরাইশ বংশের লোকেরা আল্লাহর পক্ষ থেকে জমজমের কূপ পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। এই কুরাইশ বংশের লোকদের আরেকটা স্বভাব হলো তারা অতিথি পরায়ণ। হজ করতে যখন লোকেরা আসে তাদেরকে আপ্যায়ন করে, তারা পানি পান করে। সুবহানাল্লাহ বলুন। তাদের কতগুলো ভালো ভালো গুণ আছে বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শানে সূরাটা নাযিল করে তাদেরকে আরেকটা কথা বলেছেন, মহা বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। কোন সময় সাহায্য করেছিলেন? আগে আরেকটা সূরা আছে, সূরাটার নাম সূরা ফিল। সূরাটার নাম সূরা ফিল। ফিল মানে হাতি। ফিলের অর্থ কি? হাতি। হাতি নামে আরেকটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। মুফাসসিরিন কেরামগণ বলেন যে সূরা ফিল এবং কুরাইশ দুইটা সূরা একই ছিল, পরবর্তীতে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। একটার নাম রাখা হয়েছে ফিল, আরেকটার নাম হচ্ছে কুরাইশ। কিন্তু ফিল এবং কুরাইশ দুইটা সূরার শানে নুজুল এক। সুবহানাল্লাহ বলুন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কোন সময়ে বিপদের মুহূর্তে সাহায্য করেছিলেন, যে সাহায্যের কথা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 50 দিন আগে, দুনিয়াতে আসার 50 দিন আগে মক্কা নগরীতে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আল্লাহ পাক কোরআনে তুলে ধরে চিরস্মরণীয় করে রাখছেন কুরাইশ বংশের লোকদেরকে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেন নাই আল্লাহ পাক আসহাবে ফিলদের সঙ্গে, হাতি বাহিনীদের সঙ্গে কি রকম আচরণ করেছিল? সুবহানাল্লাহ বলুন। নবী কিন্তু এখনো আসে নাই, আসার আরো কয়দিন বাকি আছে? 50 দিন বাকি আছে। নবীজি এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন নাই আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করেছে? কি আচরণ করেছে? হাতি বাহিনী কি ছিল, তাদেরকে কি সাহায্যটা আল্লাহ পাক করেছিলেন? যখন খায়নায়ে কাবাতে গোটা বিশ্বের মানুষগণ এসে তওয়াফ করে ইজ্জত করে, আমার নবী দুনিয়াতে আসার আগেও কাবাঘরকে মানুষ কি করতো? ইজ্জত করতো, তওয়াফ করতো, সম্মান করতো। ইয়ামিনের একটি বাচ্চা ছিল, তার নাম ছিল আব্রাহাম। নাম ছিল কি? আব্রাহাম। তার সহ্য হচ্ছিল না যে আমি একজন প্রেসিডেন্ট, আমি একজন বাদশাহ, আমার দেশে কেউ আসে না, মক্কা নগরী এই বালু পাথরের দেশে মানুষ যাইবার জন্য এত পাগল হয়ে যায়, না আর দিব না। সুন্দর করে একটা গির্জা বানাইলেন, বড় করে একটা গির্জা বানাইলেন, ঘর বানাইলেন, গোটা বিশ্বে আয়লান করে দিলেন যে না আর মক্কা নগরীতে নয়, কুরাইশদের কাছে নয়, আমার কাছে চলে আসো, তোমাদের জন্য আমি সুন্দর ব্যবস্থা করেছি। যদি তওয়াফ করতে হয়, ঘুরতে হয়, প্রদক্ষিণ করতে হয়, জিয়ারত করতে হয়, আমার দেশে যে ঘর বানাইলাম এটারে তোমরা তওয়াফ করবে। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আসল নকল আল্লাহ বুঝে কি বুঝে না? আসলের কদর আছে কি নাই? নকলের কদর। কত সুন্দর ফুল এখন এই যে ডেকোরেশন করেছেন, ফুলের নকশা দিয়েছেন, হ্যাঁ দিছেন না? আমাদের যে কাঁচা ফুলগুলো আছে, গাছের ফুলগুলো আছে, এদের লাস্টিং টাইম মাত্র 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার পরে মজে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, পাপড়িগুলো আর ফুলে লাইগা থাকে। আর কাগজে যে ফুলগুলো বানায়, না কাটলে না ফুললে সবসময় রং কি থাকে? সুন্দর। আচ্ছা বলেন তো দেখি, যত সুন্দর আর যত আকর্ষণীয় করে বানায়, কোন একটা ভ্রমর এই ফুলের মধ্যে বসবে? কাগজের ফুলে বসবে? আর পড়ে যায়, ঝরে যায়, যদি সে ফুলটা থাকে তার মধ্যে কি আসে? ভ্রমর। কেন? এটা হচ্ছে
আসল। এটা কি আসল? আসলের দাম ভ্রমরের কাছে, নকলের দাম যত সুন্দর হোক ভ্রমরের কাছে। ইয়েমেনের বাচ্চা যে ঘরটা বানাইলো এটাকে আসল না নকল? নকল। সুন্দর বেশি হইতে পারে কিন্তু আশিকদের কাছে সেই ঘরের কোনো দাম নাই। খালি রাগে, খালি রাগে এত ঘোষণা দেয় একটা মানুষ তওয়াফ করার জন্য আসে, সিদ্ধান্ত নিল মক্কার ঘরকে ভেঙে ফেলবে। মক্কার ঘরকে কি করবে? ভেঙে ফেলবে। কুরাইশদের সেই কাবা আর রাখবো না, তাইলে মানুষেরা আমার কাছে চলে আসবে। 60,000 সৈন্য রেডি করলো। কয় হাজার? 60,000। খায়নায়ে কাবা মক্কা নগরীতে যে ঘরটা আছে এটাকে ভেঙে ফেলবে। 60,000 সৈন্য বাহিনী নিয়ে কয়েক হাজার হাতি নিয়ে আসলো সাথে যুদ্ধ করার জন্য। কি নিয়ে আসলো? হাতি। হাতি, হাতি বাহিনী। এই জন্য আসহাবে ফিল বলা হয়েছে। ফিল সূরাটার নাম হাতি বাহিনীর নামে, এই জন্য হাতি বাহিনী নিয়ে আসছিল যুদ্ধ করার জন্য, এই জন্য সূরাটার নাম দিয়েছে আসহাবে ফিল। 60,000 সৈন্য। আরাফাত পার হলো, মুজদালিফা পার হইল, মিনা পার হইল। মিনার পরে একটা জায়গা আছে ওয়াদি মাহসার, এই জায়গায় হাজীগণ দাঁড়াইতে পারে না, হাজীগণ ইবাদত করতে পারে না, আড্ডা করতে পারে না, কোন লোক সেখানে স্টে হতে পারে না। সেই জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে, মাওকুফুন মামনুন, যে এখানে অবস্থান করা যাবে না, ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না, কোন হাজী সেখানে দাঁড়ায় না, তাড়াতাড়ি সেখান থেকে বিদায় হয়ে যায়। কেন? এই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছিল। কি নাজিল হয়েছিল? এই মিনা পার হইয়া হারামের সীমানায় ঢুকবে, ঢুকার আগে মিনার সাথে যে জায়গাটা সেখানে যাইল, গিয়া একটু বসলো বাদশাহ আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে। মক্কায় কুরাইশদের কাছে লোক পাঠাইলো, তাদেরকে বলো প্রস্তুত হওয়ার জন্য, আমরা যুদ্ধ করার জন্য আসলাম। মক্কার লোকদের যত উট ভেড়া বকরি ছিল সব ধইরা নিয়ে আসছে, আর কয়ে দিয়েছে তোমরা রেডি থাকো যুদ্ধের জন্য। তো কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন আমার নবীজির দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছলো বাদশা আব্রাহা 60,000 সৈন্য নিয়ে কাবাগর ভাঙার জন্য চলে আসছে। কুরাইশরা মিটিং করলো, এখন কিভাবে কাবা রক্ষা করব? নবীজির দাদা উত্তর দিলেন, কাবা রক্ষা করার টেনশন তোমরা করিও না, যার যার জান বাঁচাও। তারা বলল, কাবা রক্ষা করব না, আমরা জান বাঁচাবো, মরে যাব, তারপরও কাবা ধ্বংস করার জন্য দিব। আব্দুল মুত্তালিব বলেন, না, বোকামি করো না, আমরা মাত্র কয়েকশো লোক, আর বাদশাহ আব্রাহা নিয়ে আসছে কয় হাজার? 60,000। এই অসম যুদ্ধ করে নিজেকে বাদশাহ আব্রাহার সৈন্যের কাছে সমর্পণ করে দিও না, মৃত্যুর কুলে নিজেকে ঢেলে দিও না, এটা আত্মঘাতী হবে, নিজেকে হত্যা করার শামিল হয়ে যাবে। সুতরাং সেই যুদ্ধে মোকাবেলা করা মানে নিজেকে আত্মঘাতী দেওয়া, নিজের জীবন নিজের বিসর্জন দেওয়া। সুতরাং এইরকম বোকামি করা যাবে। চলো আমরা যাই, আমাদের উট ভেড়া বকরিগুলো ফিরে নিয়ে আসি। কয়েকজন নিয়ে চলে গেলেন। বাদশা আব্রাহা মনে মনে ভাবলেন, আসছে বুঝি আমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য, আজকে বিনা যুদ্ধে আমরা জয়লাভ করব। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইয়ামিনের বাদশা আব্রাহার সঙ্গে কথা বলবেন, দুবাসী ফিট করলেন। আব্রাহা কথা বলে, নবীর দাদা আব্দুল মুত্তালিব কথা বলেন। বাদশা আব্রাহা বললেন, প্রস্তুত হও, যুদ্ধ করো। নবীজির দাদা বলেন, যুদ্ধ করার মন মানসিকতা সামর্থ্য আমাদের নাই, তোমার সঙ্গে যুদ্ধ করব সেই সৈন্য সেনাবাহিনী অস্ত্র আমাদের নাই, তাহলে আত্মসমর্পণ করো। কোন আত্মসমর্পণ করবো না। যুদ্ধ করবে না, আত্মসমর্পণ করবে না, তাহলে কি হবে? তোমার কাজ তুমি করিও। তো তুমি কেন আসছো? আমি আসলাম, শোনো, আমি আব্দুল মুত্তালিবের 200 উট তোমার সৈনিকেরা ধরে নিয়ে আসছে, আমি আমার উটগুলো ফেরত নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলুন। বাদশা আব্রাহা একটু হাসি মারলেন,
কিরে বোকা আব্দুল মুত্তালিব, তুমি কাবাগরের মুতাওয়াল্লি, তুমি আসছো তোমার উট নেওয়ার জন্য, কাবা রক্ষার জন্য তুমি কিছুই বলবে না? কোনা কাবা রক্ষার জন্য আমি কিছুই বলবো না। কেন বলবে না? কাবার জন্য কি তোমার মায়া লাগে না? খুব মায়া লাগে, লাগলেও বলবো না। তোমার কাছে কিছু বলার আমার নাই। সুবহানাল্লাহ। তোমার কাছে কিছু বলার আমার নাই। আমার মাল তোমার সৈনিকেরা নিয়ে আসছে, আমি উটের মালিক, তোমার কাছে বলবো আমার উটগুলো যেন ফিরাইয়া দে। বিনা কারণে আমার উটগুলো তোমার সৈনিকেরা কেন নিয়ে আসলো? আমার 200 উট ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ বলুন। 200 উট? তাহলে কি আমার নবীর দাদা কি গরিব ছিল? নবী বলে জীর্ণ কুটিরে আইছে, নবী গরিবের গরু ছিল, না খায়া মরছে। ধরো বোকার বোকা। শাহী প্রাসাদে রাজমহলে আমার নবী চলে আসছে। আরবের মুতাওয়াল্লি, খানে কাবার মুতাওয়াল্লি ছিল আমার নবীর দাদা, যার 200 উট থাকে। সেই পরিবার কি কোনো গরিব থাকে? গরিব ছিলেন না। একটা উট থাকলে সে সচ্ছল একটা ফ্যামিলি ছিল। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটকে মরুভূমির জাহাজ। সুতরাং ধনাঢ্য পরিবারের একজন আমার রাসূলুল্লাহ ছিলেন, যার দাদা ছিল গোটা মক্কা নগরীর সরদার, খানে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। নির্ভয়ে নিশ্চিন্তে আব্রাহাকে বলেন, আমার উট তুমি ফিরিয়ে দাও, আমি উটের মালিক, উট নেওয়ার জন্য আসছি, কাবা রক্ষার জন্য তোমার কাছে আসি নাই। কাবা রক্ষার কথা তোমাকে বলবো না, যুদ্ধ করার সৈন্য সামর্থ্য আমার নেই, আমার উট আমাকে ফিরিয়ে দাও। আর কাবার মালিকের কাছে আমি কাবা ঘর রেখে আসিছি, তার ঘর সে নিজে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে আসেন, আর কুরাইশ কয়েকজন নিয়ে খানায়ে কাবার চৌকাটে। কাবা শরীফে কিছু জায়গা আছে যে জায়গায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলুন। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, যদি নিয়ত করেন সুন্নি আলেম উলামা পাইলে মক্কা মদিনা যাইবেন। যারা বদ আকীদার লোক, বদ মাযহাবের লোক, ওদের সঙ্গে মক্কা মদিনা যাবেন না, যাবেন না, পুরাইবেন, আফসোস করবেন, আরে ওদের সঙ্গে কেন আসলাম? ওরার ভিতরে তাজিম নাই, ইজ্জত নাই, সম্মান নাই। যারা নবীকে ইজ্জত করে না, নবীর দেশকে তারা ইজ্জত করবে? কোন রকম টাকা খাইবার জন্য ঘুরে এগারে নিয়ে এসে যাও তোমার হাজির বানায় দিলাম, কিন্তু কোন স্মৃতি আপনার নসিবে দেখা হবে? আর দেখাইলেও ইজ্জতের সহিত দেখাইতো না। কারণ নবীর ইজ্জত যাদের কাছে নাই, আর নবীর স্মৃতির ইজ্জত তাদের কাছে থাকবে। এই জন্য সুন্নি আলেম ওলামাদের সঙ্গে হজ করতে যাবেন, উমরা করতে যাবেন। কিছু কিছু জায়গা আছে যে জায়গায় হাত তুলে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। কাবা শরীফের হাতিমে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। মকামে ইব্রাহিম সেই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হাজরে আসওয়াদ এবং আল্লাহর ঘরের দরজার চৌকাঠের কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার চৌকাঠে ধরে ধরে কয়েকজন কুরাইশ সর্দারকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার সৈন্য নেই, সামর্থ্য নেই, যুদ্ধ করার অস্ত্র নেই। রব্বুল আলামিন, আমি যুদ্ধ করে তোমার ঘরকে বাঁচাইবার ক্ষমতা আমার নাই। তোমার ঘরকে তোমার হাতে রক্ষা করি। আল্লাহ, তোমার ঘরকে তোমার হাতে রক্ষা করি রে মাওলা। তোমার ঘরকে তুমি হেফাজত করিও। আমি আব্দুল মুত্তালিবের কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই জন্য তিনি নির্বিঘ্নে নিরাপদে আব্রাহাকে যায় বলেন, আরে বেটা আমার উঠতে আমাকে দে, আর আল্লাহর ঘরকে আল্লাহর হাতে আমি ছেড়ে দিয়েছি। আমি যুদ্ধ করে তোর সঙ্গে আল্লাহর ঘরকে হেফাজত করার ক্ষমতা আমার। সাহায্য করেন কে? আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য করে কে? ইয়াকিনটা কি, বিশ্বাসটা কি? আল্লাহ, তোমার ঘরকে তোমার হাতে ছেড়ে দিলাম, রক্ষা করার মালিক হলে তুমি আল্লাহ। এবার তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে জয়লাভ করে চলে যাও, আমার কোনো আপত্তি। আমার ঘুরে আমার উটগুলো আমাকে দিয়ে দাও। উট নিয়ে চলে গেলেন বাদশা আব্রাহা। সেনাবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করবেন, মিনা থেকে বাইর হইলেন। যেই মাত্র এই ওয়াদি মাহসারে গেলেন, মিনার সীমানাটা পার হইলেন, বুলেট শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ।
বুলেট। কি বুলেট রে বাবা রে বাবা, মাথার তালু দিয়া ঢুকে ফাঁসা দিয়ে বাইর হয়, ফাঁসা দিয়ে বাইর হইলে হাতির পিঠ দিয়া ঢুকে পেট দিয়ে বাইর হয়, সঙ্গে সঙ্গে মানুষটাও মারা যায়, হাতিও মারা যায়। বুলেট কোত্থেকে আসে? বাচ্চা আব্রাহার সৈন্যরা আর দেখে বুলেট মারে কি? ডাইনে তাকায় মানুষ নাই, বামে তাকায় সৈন্য নাই, সামনে পিছনে তাকায় কেউ নাই, কিন্তু ধাস ধাস ঠাস ঠাস করে পড়তেছে আর মরতেছে, পড়তেছে আর মরতেছে। আব্রাহার সৈনিকেরা উপরের দিকে তাকায় দেখে কোন মানুষ বুলেট মারে না, বন্দুক মারে না, গুলি করে না। যাকে যাকে পাখির সৈন্য দেখা যায় মাথার উপরে। সুবহানাল্লাহ, কি পাখি পাখি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করতে যায়, আল্লাহ বলে বড় সৈনিক আমার লাগে না, লাগে না,